আপনারা কি জানেন সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা? যেটা আজকে আছে সেটা কালকে থাকবে না, আর যেটা এখন আছে সেটা তখন থাকবে না। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক রাজার 3টি প্রশ্ন সম্পর্কিত সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। এক রাজ্যের এক রাজা অত্যন্ত দয়ালু, প্রভাবশালী এবং ভালো মানসিকতার মানুষ ছিলেন। তিনি নিজের রাজ্যের প্রজাদের খুব ভালো মতো দেখভাল করতেন। প্রজাদের প্রয়োজন অপ্রয়োজন সমস্ত দিকে তিনি খুব ভালো মতো নজরদারি রাখতেন। রাজা ভীষণ কর্মঠ প্রকৃতিরও মানুষ ছিলেন। নিজের ভবিষ্যৎ নিয়ে সর্বক্ষণ চিন্তায় মগ্ন হয়ে থাকতেন এই রাজা। তিনি চাইতেন তিনি যে কাজটা করবেন সেটা যেন একদম সঠিক হয়। এই চিন্তাভাবনায় সর্বক্ষণ বিচলিত হয়ে থাকতে থাকতে রাজার মনে বেশ কিছুদিন যাবৎ জাগ্রত হওয়া 3টি মূল্যবান প্রশ্ন রাজামশাইকে ভীষণভাবে বিচলিত করে তুলেছিল। সেই মূল্যবান 3টি প্রশ্নের প্রথমটি হলো, এই দুনিয়াতে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটি? দ্বিতীয়টি হলো, সেই মানুষটাকে আমরা কিভাবে নির্বাচন করব যে মানুষটার সত্যি সাহায্যের প্রয়োজন? এবং তৃতীয় প্রশ্নটি হলো, গুরুত্বপূর্ণ কাজটা কখন সেরে ফেলা উচিত? এই 3টি জাগ্রত হওয়া মূল্যবান প্রশ্ন রাজাকে সর্বক্ষণ ভাবুক প্রকৃতির করে রাখত। এই প্রসঙ্গে রাজা নিজের সভায় অনেক জ্ঞানীগুণী মানুষদেরও ডেকে পাঠিয়েছিলেন এই 3টি প্রশ্নের উত্তর জানার তাগিদে। কিন্তু কোনো প্রশ্নের উত্তরই রাজার ঠিক জুতসই হয়নি। কিন্তু যত দিন যেতে লাগলো ততই এই প্রশ্ন 3টে রাজাকে আরও বেশি করে আবেগপ্রবণ করে তুলল এই 3টি প্রশ্নের উত্তর জানার জন্য। শেষে বাধ্য হয়ে রাজামশাই গোটা রাজ্যে এটা ঘোষণা করলেন যে এমন কোনো ব্যক্তি যদি থেকে থাকেন যিনি আমাকে বলতে পারবেন যে আমার এই মূল্যবান 3টি প্রশ্নের উত্তর সঠিকভাবে কে দিতে পারবেন, সেই উত্তরকারীর সন্ধান দেওয়া মানুষটাকে আমি 100টা স্বর্ণমুদ্রা পুরস্কার স্বরূপ দান করব। কিন্তু সেই উত্তরকারীর কাছ থেকে পাওয়া উত্তরটা আমার মন মতো হতে হবে অবশ্যই। এই ঘোষণা শোনার পর গ্রামের একজন কৃষক এসে রাজামশাইকে বললেন, রাজামশাই, আপনার প্রাসাদের থেকে 2টো গ্রাম পেরিয়ে একদম শেষ প্রান্তে একটি জঙ্গলে এক অন্তর্যামী সাধু বাবা বাস করেন। তিনি সকলের সব সমস্যার সমাধান করে দিতে পারেন। আমার দৃঢ় বিশ্বাস আপনি ওনার কাছে গেলেই আপনার এই 3টি মূল্যবান প্রশ্নের উত্তর যথাযথ পেয়ে যাবেন। কৃষকের এই কথা শুনে রাজামশাই বললেন, ঠিক আছে, আমি কালই সেখানে গিয়ে দেখব, এবং যদি ওনার উত্তর আমার মনের মতো হয় তবে আমি ফিরে এসে তোমাকে 100টা স্বর্ণমুদ্রা উপহার দেব। এই বলে রাজামশাই আর কাল বিলম্ব না করে পরের দিন ভোরে উঠেই নিজের মন্ত্রীকে নিয়ে চলে গেলেন কৃষকের বলে দেওয়া সেই ঠিকানা অনুযায়ী সেই সাধু বাবার কাছে। সেখানে গিয়ে তিনি দেখলেন সাধু বাবা কিছুটা জমিতে একটি ছোট কোদাল দিয়ে মাটি খুঁড়ছেন। পাশে আরও একটা কোদাল পড়ে রয়েছে। সাধু বাবাকে দেখা মাত্রই রাজামশাই ওনাকে প্রণাম জানিয়ে বললেন, বাবা, আমার মনে জাগ্রত হওয়া 3টে মূল্যবান প্রশ্নের উত্তর জানার প্রসঙ্গে আমি আপনার কাছে এসেছি। দয়া করে আপনি আমার এই প্রশ্ন 3টে সমাধান করে দিন। একথা শোনার পর সাধু বাবা বললেন, কি তোমার সেই মূল্যবান প্রশ্ন 3টে শুনি? রাজা তখন এক এক করে 3টে প্রশ্ন সাধু বাবার সামনে রাখেন এবং অনুরোধ করেন সাধু বাবা যেন এই প্রশ্ন 3টে যথাযথ উত্তর দেন। রাজামশাইয়ের 3টি প্রশ্ন শোনার পর সাধু বাবা সেই 3টে প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার পরিবর্তে রাজাকে ইশারা করে বলেন পাশে পড়ে থাকা আরও একটি কোদাল তুলে নিয়ে সাধু বাবার সাথে কাজ করতে। তাতে সাধু বাবারও কিছুটা পরিমাণে উপকার হবে। সাধু বাবার এই ধরনের প্রতিক্রিয়া দেখে রাজামশাই একটু অবাক হলেন, কিন্তু যেহেতু ওনার মূল্যবান 3টি প্রশ্নের উত্তর জানাটা খুবই প্রয়োজনীয় ছিল, তাই তিনি আর অতিরিক্ত কোনো কথা না বাড়িয়ে পাশে পড়ে থাকা কোদালটা হাতে তুলে সাধু বাবার সাথে সাথে মাটি খুঁড়তে শুরু করলেন। এইভাবে প্রায় 10-15 মিনিট পর সাধু বাবা, রাজামশাই এবং তাদের থেকে একটু দূরে দাঁড়িয়ে থাকা রাজার মন্ত্রী সকলেই লক্ষ্য করলেন যে একজন বিধ্বস্ত প্রকৃতির মানুষ, যার পেটে বড় সড়ো একটা আঘাত নিয়ে কোনো ক্রমে ন্যাংরাতে ন্যাংরাতে তাদের কাছে এসে দাঁড়ায়। সে মানুষটার পেটের ক্ষতস্থানটা থেকে প্রচণ্ড পরিমাণে রক্ত বের হচ্ছিল। সে আহত মানুষটাকে ওই পরিস্থিতিতে দেখা মাত্রই সাধু বাবা এবং রাজামশাই দুজনেই নিজেদের কাজ ফেলে রেখে ছুটে আসে
সেই আহত মানুষটার সেবা করার জন্য, এবং দুজনে মিলেই সেই মানুষটার সেবা করার পেছনে নিজেদের আপ্রাণ চেষ্টা লাগিয়ে দেয়। রাজামশাই এবং সাধু বাবা সেই আহত মানুষটাকে সেবা করাকালীন সময়ে সে মানুষটা অজ্ঞান হয়ে যায়। দীর্ঘ অনেকক্ষণ চেষ্টা করার পর অবশেষে সেই আহত মানুষটার প্রাণ বাঁচিয়ে তার জ্ঞানটা ফেরানো হয়। সেই আহত মানুষটার জ্ঞান ফেরার পরে যখন তাকে তার এই অবস্থার কারণ জানতে চাওয়া হয় এবং সে আসলে কে সেটা জানতে চাওয়া হয়, তখন সেই মানুষটা কাঁদতে কাঁদতে রাজামশাইকে বলে, রাজামশাই, আমি হলাম আপনার শত্রুপক্ষের লোক। গোপন সূত্রে খবর পেয়েছিলাম যে আপনি নাকি সাধু বাবার কাছে আসছেন। সেই কারণেই আপনাকে আক্রমণ করার জন্য আমি ছদ্মবেশে এখানে এসেছিলাম, কিন্তু আপনার গুপ্তচর আমাকে চিনে নেয় এবং উল্টে তারা আমার উপর আক্রমণ করে দেয়। এই জন্যই আমি এইভাবে আহত হয়েছি। একথা শোনার পর রাজামশাই অবাক হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকেন। তখন সেই আহত মানুষটা রাজামশাইকে ধন্যবাদ জানাতে জানাতে বলে, আমি তো আপনাকে মারতে এসেছিলাম, আর আপনি আমার প্রাণ বাঁচিয়ে আমাকে সুস্থ করে তুলতে চাইলেন। এবার থেকে আমি আর আপনার শত্রুপক্ষ হয়ে থাকব না। আমি আমার বাকি সারাটা জীবন আপনার সেবা করে যাব। আপনার সেবায় আমার জীবনটাকে নিমজ্জিত করব। একথা শুনে রাজামশাই মনে মনে খুবই আনন্দ পেলেন এবং এটা ভাবতে লাগলেন যে কিভাবে ওনার প্রাণটা আজকে একটুখানির জন্য হলেও বেঁচে গেল। রাজা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা চিন্তা করছিলেন। ঠিক সেই মুহূর্তে সে সাধু বাবা বলে উঠলেন, রাজা, তুমি তোমার 3টে মূল্যবান প্রশ্নের উত্তর পেয়েছো তো? রাজামশাই তখন অবাক দৃষ্টিতে সেই সাধু বাবার দিকে চেয়ে বললেন, না, কোথায় পেলাম আমি আমার মূল্যবান 3টে প্রশ্নের উত্তর? আপনি তো কিছু বললেনই না আমাকে। সাধু বাবা তখন বললেন, আপনি আপনার প্রথম প্রশ্ন বলেছিলেন এই দুনিয়াতে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটি? উত্তর হলো এটা যে এই দুনিয়াতে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো সেটাই যেটা আপনার চোখের সামনে থাকে। কোনো কাজকে কখনো পরে করার জন্য ফেলে রাখতে নেই, বা পরবর্তীকালে যে কাজটা আসবে সেটা যে করুক এই রকম ধারণা করতে নেই। যে কাজটা সামনে পড়ে থাকবে সেটাই হবে তখনকার মতো সবথেকে গুরুত্বপূর্ণ কাজ, আর কোনো সাত পাঁচ না ভেবে তখনই সেই কাজটা করে ফেলা উচিত। দ্বিতীয় যে প্রশ্নটা তুমি করেছিলে সেটা হলো, সেই মানুষটাকে আমরা কিভাবে নির্বাচন করব যার সত্যি সত্যি সাহায্যের প্রয়োজন। আমার দিক থেকে তোমার এই প্রশ্নের সঠিক উত্তরটা হলো, তুমি কোনো কাজে ব্যস্ত থাকাকালীন সময়ে বা অবসর সময়ে বসে থাকার সময় যদি কোনো সত্যি সাহায্যকারী ব্যক্তি তোমার সামনে এসে উপস্থিত হয় তাহলে অবশ্যই তার সাহায্য করা উচিত। আর তৃতীয় যে প্রশ্নটা তুমি করেছিলে সেটা হলো, গুরুত্বপূর্ণ কাজটা সেরে ফেলার নির্দিষ্ট সময় কোনটা? তোমার এই তৃতীয় প্রশ্নের সঠিক উত্তরটা হলো, এখনকার সময়টাই হলো যে কোনো কাজ করার জন্য নির্দিষ্ট উপযুক্ত সময়। অর্থাৎ তুমি যে সময় এখন উপস্থিত রয়েছো সেই সময়টাতেই তোমাকে নির্দিষ্ট কাজটা করে ফেলা উচিত। পরে করার জন্য কোনো কাজ ফেলে রাখা উচিত নয়। একথা বলার পর সেই সাধু বাবা বলেন, রাজা, আশা করছি তুমি তোমার 3টি প্রশ্নের যথাযথ উত্তর পেয়ে গেছো। এরপর রাজামশাই বললেন, হ্যাঁ সাধু বাবা, আমি আপনার কাছ থেকে আমার 3টে মূল্যবান প্রশ্নের যথাযথ উত্তর পেয়ে গেছি। সঠিক সময়ে সঠিক কাজটা করে ফেলা, যখনকার কাজ তখনই সেরে ফেলা, এবং সেই মুহূর্তে আমাদের সামনে যে সাহায্যকারী মানুষ এসে দাঁড়াবে তাদের সত্যি সাহায্যের প্রয়োজন এটা মনে করে তাদের যথাযথ সাহায্য করা, এই 3টিই হলো আমার 3টি মূল্যবান প্রশ্নের 3টি মূল্যবান উত্তর। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই বলে রাজামশাই দুহাত জোর করে সাধু বাবাকে প্রণাম জানিয়ে সেখান থেকে প্রস্থান করলেন। তারপর যথাসময়ে প্রাসাদে ফিরে এসে তিনি সেই কৃষককে 100টা স্বর্ণমুদ্রা উপহার স্বরূপ দান করলেন এবং প্রতিবারের মতোই নিজের প্রতিশ্রুতি বজায় রাখলেন। বন্ধুরা, জীবনে যথাযথভাবে চলার উপায় জানতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, পরে করার জন্য কোনো কাজকে ফেলে রাখা উচিত নয়। দ্বিতীয়ত, যখন যার সাহায্যের প্রয়োজন তাকে নির্দ্বিধায় যতটা সম্ভব সাহায্য করে দেওয়া উচিত। তৃতীয়ত, চোখের সামনে যখন যে কাজটা থাকবে সেই কাজটাকে কখনো অদেখা করে অন্য কাজের দিকে মনোযোগ দিতে নেই। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে,
সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।